আমার আপুকে ফোন কেন দিছো? তোমাকে ফোনে পাইনি আমি সারাদিন, আমি এই জন্য তোমার বোনকে ফোন করছি। সরি। তার মানে কি তুমি এখন আমার আপুকে ফোন দিছো, তারপর আমার মাম্মিকে ফোন দিবা, তারপর আমার পাপাকে ফোন দিবা? তোমার কাছে কি মনে হয় আমি আজকে অফিসে গেছিলাম আমার 8:30 তে অফিস ছিল। ও আমি 8:40 তে বাসায় আসছি, কলিং বেল চাপছি, তোমার কি বিশ্বাস হচ্ছে না? শেহনাজ, তোমার কাজ শেষ হয়েছে আর অনেক আগে। হোল্ড হচ্ছে না তো, হোল্ড। আমি 8:40 তে আমার বাসার সামনে এসে মাম্মিকে কতবার ফোন দিছি, তোমাকে স্ক্রিনশট পাঠিয়েছি, তুমি চেক করো। স্ক্রিনশটের কোনো দরকার নাই। তোমার কাছে কি মনে হয় আমি কি রাস্তায় থাকি? আমার অফিস স্টেশনে কি আমি পার্টি করি, ছেলেদের সাথে ঘুরতে বের হই? তোমার কাছে এই মনে হয়? লাইক সিরিয়াসলি আরা, মানে তোমার এই স্টুপিড থিংকে তুমি স্টপ করবে না? এগুলো কি শুরু করছো? আমি তোমার এই পেন নিপিনিয়াসলি এটা করতেছো, ওয়াই? তোমার সমস্যাটা কি? আমাকে বলতে ইওর প্রবলেম আরা। আমি কেন রিল্যাক্স হব? রিল্যাক্স তো তুমি হবা। হোয়াট ইউর প্রবলেম আরা? লিসেন টু মি শেহনাজ, ডোন্ট শাউট। তুমি একের পর এক কাহিনী করে যেতেছো। আজকে আপুকে ফোন দিছো, কালকে পাপাকে ফোন দিবা, তারপর বাবাকে ফোন দিবা। তুমি শুরুটা করছো কি? তুমি কি সাইকো? তুমি কি ম্যাড হয়ে গেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি সেন্স কাজ করে না? তুমি এরকম প্যারাগ্রাফ কেন শুরু করছো? আস্তে কথা বলো শেহনাজ। কি বলবা বলো? আই নো এভরিথিং। এই কি জানো তুমি? হ্যাঁ কি জানো? সাইকো। একটা ছেলের সাথে তুমি মিশো, একটা ছেলের সাথে তুমি চলো, একটা ছেলে তোমাকে পিক করে ড্রপ দেয়, আর গাড়িতে উঠো, আর বাসায় যাও তুমি। তুমি যা ভাবো তাই মনে করো নাকি তুমি? তুমি কি মনে করছো আমি এখানে মানে আমার আর কোনো কাজই নাই, আমি এগুলো নিয়ে পড়ে থাকি? আজ অফিসে যাই না, আমি কোথাও যাই না, আমি বাসায় থাকি না, আমি রাস্তায় থাকি, মানুষের সাথে থাকি, এরকম ঘুরে বেড়াই। তোমার এই সেন্স রাইট ক্লাউডের পাসওয়ার্ড আমার কাছে ছিল, ভুলে গেছো না? হ্যাঁ, এই ক্লাউড থেকে লোকেশন দেখা যায়, এই ক্লাউড থেকে লাইন চেক করা যায়, টেক্সট চেক করা যায়, ঠিক চেক করা যায়, ভুলে গেছো রাইট? সরি জান, আই সরি, আমি মিস্টেক করে ফেলছি জান, আমি ভুল করেছি, আমি তোমার সাথে চিট করছি বাচ্চা। কি চিট করছো বলো মানে একটাবার করে বলো। প্লিজ এইভাবে আমাকে কিচ্ছু জিজ্ঞেস করো না, প্লিজ আই রিকোয়েস্ট ইউ, প্লিজ এইভাবে তুমি আমাকে কিচ্ছু জিজ্ঞেস করো না। কি চিট করছো তুমি শেহনাজ? ভালোবেসে যাচ্ছি, আমি তোমার জন্য ওয়েট করি, তোর সাথে ধরো বেশি দেখা হতো না, 5 মিনিট, সেকেন্ড টাইম 7 মিনিট, 10 মিনিট, 20 মিনিটের উপরে কিন্তু কোনো সময় দেখা করতে পারিনি আমি, রাইট? সুন্দর করে আমার সামনে সেজে আসো না তুমি, আমি এটা দেখি ভালোবাসছি, ট্রাস্ট করছি। কবে তুমি আসবা? আমি যাবো, আই উইল ম্যানেজ এভরিথিং। মাকে বুঝাবো, ইউ রাইট, একটা ছেলে তোমার জন্য ওয়েট করছে এখানে বাংলাদেশে, তোমাকে ব্লাইন্ডলি ট্রাস্ট করছে। টেল মি দ্য ট্রুথ, হোয়াট ইজ হ্যাপেনিং ওভার দেয়ার, টেল মি দ্য ট্রুথ। আমি তোমাকে এক্সপ্লেইন করতে পারবো না জান, আই এম সরি, আমি অনেক খারাপ কাজ করে বসছি, আমি বুঝি নাই জান, আই এম সরি। বাবা লিসেন না, লিসেন, তুমি খারাপ কিছু করো না, তুমি খারাপ না, আমার দোষ। আমি তোমাকে সময়, একটা ছেলে একসাথে একটা রুমে থাকলে কি করতে পারে তুমি বুঝো না? লিসেন টু মি, গত 3 বছর 4 বছরের মধ্যে তুমি এখানে আসতে পারো নাই, তুমি আগামী 5 বছরের মধ্যে এখানে আসতে পারবা না। মামি পাপার সাথে একটা মিনিটের মতো কথা বলার মতো যোগ্যতা তোমার নাই, ফিউচারে আসতে পারবে না আরাফ। তোমার লাইফ আমার লাইফ আলাদা আরাফ। আমাদের রিলেশনটা আমি আর চাই না কন্টিনিউ করতে, প্লিজ আরাফ। শারাপ, লিসেন টু মি। তুমি আমাকে ফার্দার আর কল দিবা না। শেহনাজ চৌধুরী, অস্ট্রেলিয়া, তোমার কালারফুল লাইফ, একদিন আমি দেখবো, আমি তোমার সামনে যাব, সামনে দাঁড়াবো। এই ফিনান্সিয়াল স্ট্যাটাসের কারণে তো আজকে হারাইলাম, প্রমিস। ভালো থেকো। আমি তো আমার আছি, তুই আছিস তো, এ কেমন ভালোবাসা কাটে না রে ঘো। আমি তো আমার আছি, তুই আছিস তো, এ কেমন ভালোবাসা কাটে না রে ঘো।